আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব একদম ইউনিকভাবে গাজরের বরফি রেসিপি। সাধারণত গাজরের বরফি তৈরি করতে বেশ অনেকটা দুধের প্রয়োজন হয়, তবে আজকের রেসিপিতে আমি কোনো দুধ ব্যবহার করব না। মাত্র কয়েকটা উপকরণে আজকের বরফিটা বানিয়ে দেখাবো। বাজারে এখন খুবই কম দামে ফ্রেশ গাজর পাওয়া যাচ্ছে, তো আপনিও রমজানে এই বরফিটা বানিয়ে পুরো 1 মাস সংরক্ষণ করতে পারেন। দেশি রাঁধুনির আরও একটি নতুন রেসিপিতে আপনাকে স্বাগত। তাহলে চলুন শুরু করি। এখানে আমি প্রায় 500 গাজর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে গাজরগুলোকে ছোট টুকরো করে কেটে নিব। এখানে আমি সব গাজরগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিব। এর মধ্যে 1 কাপ পানি দিয়ে গাজরগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এটা ব্লেন্ড করা হয়ে গেলে একটা চালনির ওপর ব্লেন্ড করে নেওয়া গাজরটা ঢেলে নিব। এবার একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে গাজরের পিউরিটা ছেঁকে নিব। এটা করার কারণে ব্লেন্ড করার সময় যদি কোনো গোটা গাজর থেকেও থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। পিউরিটা খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ কর্নফ্লোর। এবার একটা হুইস্কের সাহায্যে কর্নফ্লোরটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। কর্নফ্লোরটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে সরিয়ে রাখবো। এবার চুলায় প্যান বসিয়ে এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, সেই সাথে 1/2 কাপ পানি। চিনিটা যখন খুব ভালো করে মেল্ট হয়ে যাবে আর মিশ্রণটা একটু আঠালো হয়ে যাবে, এই পর্যায়ে কর্নফ্লোর আর গাজরের মিশ্রণটা দিয়ে দিব। এখানে আমি যে গাজরটা ইউজ করেছি সেটা খুবই মিষ্টি ছিল, তার জন্য এখানে আমি 1/2 কাপ চিনি ইউজ করেছি। তবে কম মিষ্টিযুক্ত গাজর ব্যবহার করলে এখানে 2 কাপ পিউরির জন্য 1 কাপ চিনি ইউজ করতে হবে। মিডিয়াম আছে মিশ্রণটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে মিশ্রণটা দলা পেকে যাবে আর বরফিটা খেতে অতটাও ভালো লাগবে না। প্রায় 5 মিনিট জাল করে নেওয়ার পর মিশ্রণটা যখন অনেকটাই গাঢ় হয়ে যাবে, এই পর্যায়ে অ্যাড করব একটুখানি রেড ফুড কালার, সেই সাথে 2 টেবিল চামচ ঘি। অরেঞ্জ অথবা রেড যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। ফুড কালার দেওয়ার কারণে বরফির টেস্টের কোনো হেরফের হবে না, তবে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বরফির মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আরও 2 মিনিট জাল করে নেওয়ার পরে এর মধ্যে কিছু আলমন্ড এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিব। এবার যে পাত্রে বরফিটা সেট করব তার উপরে অল্প একটু ঘি ব্রাশ করে নিব। ঘিয়ের পরিবর্তে আপনি এখানে বাটার ইউজ করতে পারেন, আবার ফ্লেভারহীন কোনো তেলও ইউজ করতে পারেন। এবার আমি কয়েকটা চারমগজ ছড়িয়ে দিব। এখানে আপনি যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন। এদিকে মিশ্রণটাকে আমি প্রায় 10 থেকে 12 মিনিট জাল করে নিয়েছি। মিশ্রণটা যখন আগের থেকে অনেকটা গাঢ় হয়ে যাবে, এ পর্যায়ে ঘি ব্রাশ করে রাখা ট্রের মধ্যে এটাকে নামিয়ে নিব। বরফিগুলো আমি একটু মোটা করে বানাবো, আর ট্রেটা যেহেতু একটু বড় তাই আমি অর্ধেক ট্রের মধ্যে বরফিটাকে সেট করে নিয়েছি। ওপরেও কয়েকটা চারমগজ ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর বরফিটাকে ডিমোল্ড করে নিয়ে পছন্দের মতো শেপে কেটে নিব। ভীষণ সফট, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো গাজরের এই বরফিটা কিন্তু খুবই মজা। খুবই কম উপকরণের গাজরের এই বরফিটা কিন্তু আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।